আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, ইসলাম ও নৈতিক শিক্ষার একজন সহকারী শিক্ষক। আজকে দ্বিতীয় শ্রেণীর সত্য মিথ্যা নির্ণয় পাঠদান করব ইনশাআল্লাহ। তো আমি যতক্ষণ পাঠদান করব আমার পাঠটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা দেখবে আশা রাখি। তাহলে আমরা মূল পাঠের দিকে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলেছি যে দ্বিতীয় শ্রেণী আর আমার আজকের আলোচ্য বিষয় সত্য মিথ্যা নির্ণয় 9 থেকে নিয়ে 15 পর্যন্ত। তার মানে এর আগে আরও 1 থেকে নিয়ে 8 পর্যন্ত একটা ক্লাস অতিবাহিত হয়েছে। আচ্ছা, আমার 9 থেকে 15 পর্যন্ত আজকে। তো প্রথম প্রশ্নটা আমরা পড়ি। 9 নম্বর প্রশ্ন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখী মানুষের সাহায্য করতেন। এটা সত্য না মিথ্যা লিখতে হবে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখী মানুষের সাহায্য করতেন। কি হবে এটা, সত্য না মিথ্যা হবে? এটা হবে সত্য। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখীদেরকে সাহায্য করতেন, সত্য। তারপরের প্রশ্ন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করি। সর্বপ্রথম অবতীর্ণ আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম অবতীর্ণ আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত। তাহলে এটা সত্য না মিথ্যা হবে? সূরা আলাক আমরা সবাই জানি যে কোরআন মাজিদ নাজিল হয়েছে হেরা গুহায়, এবং সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সেই সূরাটি হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তাহলে কথাটা সত্য হবে। আমরা এখানে লিখব হলো সত্য। তিন নম্বর প্রশ্ন হলো, তার মানে 11 নম্বর প্রশ্ন, আখিরাত শব্দের অর্থ পরকাল। তাহলে আমরা কি লিখবো এখানে? আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। সত্য না মিথ্যা? সত্য। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল, এটা হবে সত্য। আমরা এভাবে লিখব। পরের প্রশ্নে আসি আমরা। 12 নম্বর প্রশ্ন, জাহান্নাম পরম সুখ ও শান্তির স্থান। জাহান্নাম পরম সুখ ও শান্তির স্থান। জাহান্নাম কি শান্তির স্থান না জাহান্নাম কষ্টের স্থান? তাহলে জান্নাত পরম সুখ ও শান্তির স্থান। তাহলে জাহান্নাম পরম সুখ ও শান্তির স্থান, উত্তর হবে মিথ্যা। তাহলে আমরা এভাবে লিখব মিথ্যা। তারপরের প্রশ্ন, আরবি জিলহজ মাসের 8 তারিখে হজ অনুষ্ঠিত হয়। আমরা জানি যে হজ কিছুদিন আগেই যে জিলহজ মাস চলে গিয়েছে। এই জিলহজ মাসের আমরা কি করি? জিলহজ মাসের হজ অনুষ্ঠিত হয়, হজ করা হয় জিলহজ মাসে। তাহলে জিলহজ মাসে যে হজ হয়, সেই জিলহজ মাসের কয় তারিখে হজ হয় সেটা আমরা কিন্তু জানি সবাই। 9 তারিখে হজ অনুষ্ঠিত হয়। তা আরবি জিলহজ মাসের 8 তারিখে হজ অনুষ্ঠিত হয়। এটা সত্য না মিথ্যা? তাহলে এটা হবে মিথ্যা। তারপরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন হলো 14 নম্বর, শতকরা 2 টাকা 50 পয়সা হারে যাকাত দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকায় 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সা যাকাত দিতে হবে। আর 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা দিতে হবে যাকাত। তা আমাদের এখানে প্রশ্ন হলো 14 নম্বর, শতকরা 2 টাকা 50 পয়সা হারে যাকাত দিতে হয়। তাহলে এটা সত্য না মিথ্যা হবে? এটা হবে সত্য। পরের প্রশ্নে আসি আমরা। 15 নাম্বার, হজের ওয়াজিব 5টি। হজ করতে গেলে কতগুলো নিয়ম আছে, যেমন নামাজের ওয়াজিব আছে, ফরজ আছে, নফল আছে, সুন্নত আছে, বিভিন্ন রকম এইরকম হজের ওয়াজিব আছে। তো হজের ওয়াজিব হলো 5টি। এটা হলো সত্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 9 থেকে নিয়ে 15টা প্রশ্নের উত্তর আমরা সত্য মিথ্যা নির্ণয় করলাম।
প্রথম আমি আরেকবার বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখী মানুষের সাহায্য করতেন, সত্য। সর্বপ্রথম অবতীর্ণ আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত সত্য। আখিরাত শব্দের অর্থ পরকাল, সত্য। জাহান্নাম পরম সুখ ও শান্তির স্থান, মিথ্যা। আরবি জিলহজ মাসের 8 তারিখে হজ অনুষ্ঠিত হয়, মিথ্যা। শতকরা 2 টাকা 50 পয়সা হারে জাকাত দিতে হয়, সত্য। 15 নম্বর হাজের ওয়াজিব 5টি, সত্য। তাহলে আমরা 9 থেকে 15 পর্যন্ত সত্য মিথ্যা পড়লাম। এখন আমরা এইচডব্লিউ করব কি? বাড়ির কাজ হলো, আজকে ক্লাস সংখ্যা 24, বাড়ির কাজও 24। তাহলে বাড়ির কাজ হলো CW টু HW, আর এটা জমা দিতে হবে আগামী রবিবারে। তাহলে আমরা আজকে ভিডিওটি দেখে ঝটপট করে HWটা করব, করার পরে আগামী রবিবারে ইনশাল্লাহ জমা দিব। তা আজকে এখানেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সবাইকে যেন সুস্থ এবং সবল রাখেন। আবার কোনো এক বিষয় নিয়ে ইনশাআল্লাহ হয়তো আবার পাঠদান করব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।